আজ আমরা এমন একটি রিপোর্টের গভীরে যাব যা এক বিশাল এবং অত্যন্ত গোপন অস্ত্র হস্তান্তরের কথা বলছে। এই একটি ঘটনা বলা হচ্ছে রাতারাতি পুরো বিশ্বের কৌশলগত ভারসাম্যকে নাড়িয়ে দেবার ক্ষমতা রাখে। প্রশ্নটা খুবই সোজাসাপটা, কিন্তু এর উত্তরটাই এক বিরাট রহস্য। কিভাবে ৫০০টি অত্যাধুনিক ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বিশ্বের সব বড় বড় গোয়েন্দা সংস্থার চোখ এড়িয়ে ইরানে পৌঁছে গেল, এই প্রশ্নটাই আজকের পুরো আলোচনার কেন্দ্রবিন্দু। সংখ্যাটা দেখুন, ৫০০। সূত্র অনুযায়ী উত্তর কোরিয়া থেকে ইরানে ঠিক এতগুলো হোয়াসাং-18 আইসিবিএম হস্তান্তর করা হয়েছে, আর এই সংখ্যাটা বলা হচ্ছে আমেরিকার পুরো ভূমিভিত্তিক পারমাণবিক অস্ত্রাগারের চেয়েও বেশি। তো চলুন দেখে নেওয়া যাক আজকের আলোচনায় আমরা ঠিক কি কি বিষয় খতিয়ে দেখব। আমরা দেখব এই গোপন হস্তান্তরের অভিযোগটা আসলে কি, কিভাবে এত বড় একটা ইন্টেলিজেন্স ফেলিয়ার হলো, এই হোয়াসং-18 মিসাইলটি আসলে কতটা শক্তিশালী এবং এর ফলে ওয়াশিংটন আর ইসরায়েলের সামনে কি ধরনের সংকট তৈরি হয়েছে, আর সবশেষে এর কারণে নতুন বিশ্ব ব্যবস্থাটা কেমন হতে পারে সেটাও বোঝার চেষ্টা করব। প্রথমেই আসা যাক মূল অভিযোগে। রিপোর্টে দাবি করা হচ্ছে উত্তর কোরিয়া অত্যন্ত গোপনে ইরানকে তাদের সবচেয়ে আধুনিক এবং সবচেয়ে বিধ্বংসী আইসিবিএম হোয়াসং-18 একটা বিশাল বহর সরবরাহ করেছে। এটা এমন এক ঘটনা যা মধ্যপ্রাচ্যে ক্ষমতার সমীকরণকে পুরোপুরি বদলে দেয়। এই হস্তান্তরের বিশালতা বুঝতে হলে আসুন যুক্তরাষ্ট্রের দিকে একবার তাকাই। তাদের কাছে আছে প্রায় ৪০০টি মিনিটম্যান 3 মিসাইল, যেগুলো নির্দিষ্ট জায়গায় ফিক্সড সাইলোতে রাখা। সবাই জানে সেগুলো কোথায়। আর অন্যদিকে ইরানের হাতে থাকার কথা ৫০০টি হোয়াসং-18, যেগুলো রোড মোবাইল, মানে এগুলোকে যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যায়, লুকিয়ে রাখা যায়। এই পার্থক্যটাই কিন্তু পুরো খেলার নিয়ম বদলে দিচ্ছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা হলো, বিশ্বের সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা সংস্থাগুলোর নজর এড়িয়ে এত বড় একটা অপারেশন কিভাবে সম্ভব হলো? এটা কি আসলেই একটা বিশাল গোয়েন্দা ব্যর্থতা? রিপোর্ট অনুযায়ী এর পেছনে ছিল একটা ৩-স্তরীয় পরিকল্পনা। প্রথমত, রুট। কোনো সমুদ্র বা আকাশপথ নয়, ব্যবহার করা হয়েছে চীন আর মধ্য এশিয়ার ভেতর দিয়ে এক বিশাল স্থলপথ, যেখানে স্যাটেলাইটের নজরদারি অনেক কম। দ্বিতীয়ত, সময়। একবারে সব পাঠানো হয়নি। ১৪ মাস ধরে ছোট ছোট চালানে এগুলো পাঠানো হয়েছে, যাতে কারোর নজরে না পড়ে। আর সবশেষে প্রতারণা। তাদের পরিচিত মিসাইল সাইটগুলোতে স্বাভাবিক কাজকর্ম দেখানো হয়েছে, কিন্তু আসল কাজটা হয়েছে সম্পূর্ণ নতুন আর অজানা জায়গায়। এবার আসা যাক অস্ত্রটার কথায়। এই হোয়াসং-18 মিসাইলকে কেন এত ভয়ঙ্কর বলা হচ্ছে? কেন বলা হচ্ছে এটা বর্তমান ডিফেন্স সিস্টেমকে একরকম অকেজো করে দিতে পারে? সংক্ষেপে বললে, হোয়াসং-18 হল উত্তর কোরিয়ার তৈরি একটা ৩ স্টেজের সলিড ফিউয়েলড আইসিবিএম। এটাকে ট্রাকের উপর থেকেও লঞ্চ করা যায়, আর এর রেঞ্জ ১৫,০০০ কিলোমিটারেরও বেশি, মানে এটি বিশ্বের যে কোনো প্রান্তে আঘাত হানতে সক্ষম। দেখুন, তরল জ্বালানি আর কঠিন জ্বালানির মধ্যে কৌশলগত পার্থক্যটা বিশাল। তরল জ্বালানির মিসাইল লঞ্চ করার আগে কয়েক ঘণ্টা ধরে ফিউয়েল ভরতে হয়। এই সময়টাতেই স্যাটেলাইটে ধরা পড়ে যায় আর প্রি-এম্পটিভ স্ট্রাইকের সুযোগ তৈরি হয়। কিন্তু কঠিন জ্বালানির ক্ষেত্রে ব্যাপারটা পুরো অন্যরকম। ফিউয়েল আগে থেকেই ভরা থাকে, কমান্ড পেলেই কয়েক মিনিটের মধ্যে ফায়ার করা যায়। প্রি-এম্পটিভ স্ট্রাইকের কোনো সুযোগই থাকে না। সূত্রমতে এই মিসাইলের আরও কিছু ভয়ঙ্কর বৈশিষ্ট্য আছে। এর সলিড ফিউল সিস্টেম খুব দ্রুত লঞ্চ করতে পারে। রেঞ্জ এতটাই বেশি যে আমেরিকার যে কোনো প্রান্তে আঘাত হানতে পারে। এর গাইডেন্স সিস্টেম জিপিএস নির্ভর নয়, তাই জ্যাম করা প্রায় অসম্ভব। আর সবচেয়ে বড় কথা, এর ওয়ারহেড বায়ুমণ্ডলে ঢোকার পর দিক পরিবর্তন করতে পারে, যা একে ইন্টারসেপ্ট করা বা মাঝপথে ধ্বংস করা প্রায় অসম্ভব করে তোলে। এই নতুন বাস্তবতায় ওয়াশিংটনের অবস্থাটা কি? রিপোর্ট বলছে তাদের সামনে থাকা প্রত্যেকটা রাস্তায় যেন এক একটা মহাবিপর্যয়ের দিকে নিয়ে যায়। কোনো ভালো বিকল্পই আর অবশিষ্ট নেই। প্রথম অপশন, মিলিটারি স্ট্রাইক। কিন্তু ৫০০টা মোবাইল মিসাইলকে খুঁজে বের করে ধ্বংস করা প্রায় অসম্ভব একটা কাজ। আর এই চেষ্টা করতে গেলেই একটা ভয়াবহ আঞ্চলিক যুদ্ধ শুরু হবে, যার অর্থনৈতিক এবং মানবিক ক্ষতি হবে অপূরণীয়। দ্বিতীয় অপশন, কোভার্ট অ্যাকশন বা গোপন অভিযান।
কিন্তু যখন 500টা মিসাইল ইতোমধ্যেই মোতায়েন করা হয়ে গেছে তখন ছোটখাটো অভিযান দিয়ে এই বিশাল বিপদ ঠেকানো যাবে না। এটা অনেক বেশি ধীর গতির একটা প্রক্রিয়া। তৃতীয় অপশন হল নিষেধাজ্ঞা বা স্যাংশন। কিন্তু এটাও কাজ করবে না, কারণ যে দেশ নিজের হাতে এমন একটা আল্টিমেট ওয়েপন পেয়ে গেছে তারা সামান্য কিছু অর্থনৈতিক সুবিধার জন্য সেটা কখনোই হাতছাড়া করতে চাইবে না। আর শেষ অপশন মিসাইল ডিফেন্স। কিন্তু থিওরি আর রিয়ালিটি ভিন্ন। 500টা অত্যাধুনিক ম্যানোভার করতে পারা মিসাইলের একটা ঝাঁককে ঠেকানো, এটা গাণিতিকভাবে তো বটেই, অর্থনৈতিকভাবেও প্রায় অসম্ভব একটা ব্যাপার। এবার আসা যাক ইসরায়েলের কথায়। এই ঘটনাটা ইসরায়েলের জন্য একটা অস্তিত্বের সংকট তৈরি করেছে বলে মনে করা হচ্ছে। তাদের পুরো জাতীয় নিরাপত্তা ডক্ট্রিনই এখন প্রশ্নের মুখে। ইসরায়েলের একটা অঘোষিত প্রতিরক্ষা নীতি আছে যার নাম স্যামসন অপশন। এর মানে হল যদি দেশ হিসেবে তাদের অস্তিত্বই কখনো হুমকির মুখে পড়ে তাহলে শেষ উপায় হিসেবে তারা তাদের হাতে থাকা পারমাণবিক অস্ত্রের ব্যাপক ব্যবহার করবে। কিন্তু এই স্যামসন অপশন তখনই কাজ করে যখন প্রতিপক্ষ পাল্টা পারমাণবিক হামলা করার ক্ষমতা রাখে না। রিপোর্ট অনুযায়ী ইরানের হাতে 500 আইসিবিএম থাকার অর্থ হল তারাও এখন একটা পারমাণবিক হামলা সহ্য করে পাল্টা হামলা করার ক্ষমতা রাখে। আর এটাই ইসরায়েলের এতদিনের ডিটারেন্স স্ট্র্যাটেজিকে পুরোপুরি ভেঙে দিয়েছে। এর প্রভাব কিন্তু শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নয়, এটা একটা নতুন বিশ্ব ব্যবস্থার সূচনা করতে পারে। বলা হচ্ছে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ বা নন প্রলিফারেশনের যে কাঠামো এতদিন ধরে ছিল সেটারই যেন সমাপ্তি ঘটে গেল। উৎস থেকে একটা লাইন সরাসরি তুলে ধরছি। আমেরিকার নেতৃত্বে অপ্রসারণ কাঠামো দৃশ্যত পরাজিত হয়েছে, চ্যালেঞ্জ করা হয়নি, পরাজিত হয়েছে। কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। একবার ভাবুন এর ফল কি হতে পারে। এখন থেকে অন্য দেশগুলো ভাবতে শুরু করবে যে পারমাণবিক অস্ত্রই নিরাপত্তার একমাত্র গ্যারান্টি। আমেরিকার মনোযোগ মধ্যপ্রাচ্যে সরে যাওয়ায় রাশিয়া সুবিধা পাবে। আমেরিকা কিভাবে এর মোকাবেলা করে সেটার উপর চীন তাইওয়ান নিয়ে তাদের পরবর্তী পদক্ষেপ ঠিক করবে। আর উপসাগরীয় দেশগুলো, তাদের এখন নতুন শক্তিশালী ইরানকে মেনেই চলতে হতে পারে। তো নতুন বাস্তবতাটা কি? নতুন বাস্তবতা হল একটা আঞ্চলিক শক্তির হাতে এখন 500টি মোবাইল, টার্গেট করা প্রায় অসম্ভব আর অত্যন্ত আধুনিক আইসিবিএম রয়েছে, এবং এই পরিস্থিতিকে সহজে বদলানোর কোনো উপায় এই মুহূর্তে দেখা যাচ্ছে না। পুরনো স্ট্র্যাটেজিক অর্ডার যখন ভেঙে পড়েছে তখন প্রশ্ন একটাই, এরপর কি আসছে? বিশ্ব কি আরও একটি বড় সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে? উত্তরটা হয়তো সময়ে বলে দেবে।